ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনার কাছে একটু যেতে চাই। যেহেতু কালকে কিছু আমরা দুই আলোচকের কাছ থেকে শুনলাম যে যেহেতু শূন্যতা রয়েছে এবং কিছু এখন পর্যন্ত অপূর্ণতা, সেগুলো কিভাবে পূর্ণ হবে এবং কালকের সংসদে আসলে সেই ভূমিকাগুলো কিভাবে পালন করবেন, এটি এখন পর্যন্ত আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কিনা? ধন্যবাদ এশিয়ান টিভিকে এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা এবং যারা শুনছেন। সত্যি কথা, ইলেকশনের পরে সরকার গঠনের পরে 30 দিনের একটা সাংবিধানিক বাধ্যবাধকতা থাকে, তার মধ্যে সংসদ বেসিক্যালি প্রথম অধিবেশনটা বসতে হয় এবং নিয়ম অনুযায়ী সংসদের অধিবেশন প্রথম যেটা কল করেন সেটা হচ্ছে রাষ্ট্রপতি কল করেন এবং উনি এরপর আগামীকাল যেহেতু সংসদ বসতে যাচ্ছে, প্রথম যে জিনিসটা হচ্ছে সংসদে তো এখন নিয়ম অনুযায়ী সংসদ যখন সবাই বসবে, আগের যিনি স্পিকার থাকেন তিনি স্পিকার হিসেবে থাকবেন এবং তারপর তার নেতৃত্বে ওখান থেকে নতুন স্পিকার নির্বাচন হয়। কিন্তু যেহেতু সংসদে এখন আগের স্পিকার অবর্তমান আর প্রেজেন্ট তারপরে যিনি ডেপুটি স্পিকার তিনিও যেহেতু নেই, সেহেতু এখন একটা ভ্যাকুয়াম কথা আসতেছে। সেই ভ্যাকুয়ামটা আসলে ভ্যাকুয়াম না, বেসিক্যালি আর্টিকেল 73 লাস্ট লাইনটা সেখানে পড়লে স্পেসিফিক্যালি বলে দেওয়া আছে যে সংসদ সেখান থেকে যে সাংসদরা থাকবেন সেখান থেকে তারা একজন তাদের মেম্বারকে স্পিকার হিসেবে ওই সময় প্রিজাইড করবে, তারপর তার নেতৃত্বে স্পিকার নির্বাচিত হবে। এবং এখন আরেকটা কথা আসতেছে, স্পিকারদের এরপরে হচ্ছে যিনি স্পিকার নির্বাচিত হবেন তাদেরকে রাষ্ট্রপতি শপথ পড়াবেন, সেটা সংবিধানের 3য় তফসিলে স্পেসিফিক্যালি বলা আছে। এখন আরেকটা যেটা কথা হচ্ছে, প্রথম দিনে যে কাজ সেটা হচ্ছে স্পিকার সেখানে ভাষণ দেবেন, সেখানে সেই ভাষণের উপর আলোচনা হবে, সবার মধ্যে যদি কোনো সমালোচনা থাকে, তর্ক থাকে, সেটা হবে। এটা হচ্ছে সংসদের প্রথম কাজ। এরপর এখন যেটা আপনি বলছেন নবীনদের যে পদচারণা সংসদে, হ্যাঁ অবশ্যই জুলাইয়ের পরে এটি হচ্ছে বাংলাদেশের বড় অর্জন যে সংসদে এবার অনেক নবীন পাওয়া যাবে, নবীনরা সংসদে প্রিজাইড করবে বাংলাদেশের জনগণকে। তার সাথে সাথে যেহেতু নবীন, তারা অনেকে করাপশন দেখেনি এখনো, তারা অনেকে বাংলাদেশের ব্ল্যাক একটা করাপশনের যে কালো যে ছায়া তারা দেখার সুযোগ হয়নি, যার কারণে তারা অনেক, যেমন আপনি যেটা বলছেন আব্দুল্লাহ যেটা সে ডিসক্লোজ করেছে, তার মানে হচ্ছে তার মধ্যে এখনো করাপশনের ছায়াটা না মারানোর কারণে সে কিন্তু স্বচ্ছভাবে এটা বলছে। এটা কিন্তু বড় ধরনের একটা নবীন কিন্তু বিএনপিতেও আছে, জামাতও আছে, যার কারণে আপনি দেখবেন কদিন আগে বিএনপি একটা ওয়ার্কশপ করেছে সাংসদদের নিয়ে, সেখানে নতুন পুরাতন সবাই আছেন। জামাতও কিন্তু একটা ওয়ার্কশপ করেছে, যদিও বা সেটা আমি মিডিয়াতে তেমন একটা প্রচার হতে দেখি নাই। এনসিপি করেছে কিনা সে ব্যাপারে আমার জানা নেই। কিন্তু এই যে নবীন এবং প্রবীণদের সমন্বয়ে যে সংসদটা হবে, যেটা আমরা পৃথিবীর অন্যান্য দেশগুলোতে দেখি, সংসদের অধিবেশনগুলো মানুষ দেখে, এখানের প্রসিডিংসটা মানুষ ফলো করে। শুধু তাই না, আমরা 71 সালের যে সংসদের আলোচনা সেগুলো আমরা এখনো দেখি, যে যেই ইয়াগুলো পাশ হতো, আইনগুলো পাশ হতো, সেগুলোর কি ডিসকাসটা হতো, এখন আমরা সেই ডিসকাশনগুলো আমরা দেখতে পাবো। যার কারণে বেসিক্যালি সংসদ টিভি নামে একটা আলাদা টিভি করা হয়েছিল, কিন্তু সেই টিভিতে আমরা বেসিক্যালি কিছু অপ্রয়োজনীয় কিছু যে কি জানি বলে লাউয়ের বেশি ফলন, বাম্পার ফলন, এগুলো ছাড়া আমরা আর কিছুই দেখতাম না। কিন্তু এবার আশা করছি আমরা সংসদে প্রাণবন্ত, গঠনমূলক এবং অনেক দৃষ্টান্তমূলক জিনিস আমরা দেখতে পাবো। আমরা সেই অপেক্ষায় থাকি, দেখা যাক কালকে পর্যন্ত সেটি কোথায় গিয়ে করায়।